গ্যাস ধরে দিয়েছি, কড়াই বসানো আছে, কড়াইটা একটু গরম হোক, তেল দেবো। আজকে কি রান্না করবো বলো? চিকেন। একটু দেশি স্টাইলের করবো। দেশি স্টাইলের চিকেন করবে, তাই তো? কড়াই তেল দেওয়া হয়ে গেছে, আর আমাদের আলু ভাজা হয়ে গেছে, সাথে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন লঙ্কা বাটা আছে, আর সাথে এখানে মাংস ম্যারিনেট করা আছে, হলুদ, লবণ আর লেবু দিয়ে দেশি স্টাইলের রান্না হবে আজকে। তো তোমাদের সামনে তুলে ধরছি এই রান্নাটা, তোমরাও বাড়িতে সেমভাবে করতে পারবে। তার জন্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। দেখো, এবার আমি চিকেন করছি। তেল দিলাম কড়াইতে, এতটাই তেল, আর দেব না। এটাই। আচ্ছা, আমরা যে তেলটা কড়াই আগে দেখেছিলে ওটা হচ্ছে পটল আর বেগুন ভেজে নিয়েছিলাম, সেই তেলটা রেখেছি। যেহেতু বাড়ির তেল, এটা তো হোটেলের নয়, আমরা তেলটা ফেলে দেবো না। সেই তেলটাই আমরা হচ্ছে গরম করে নিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলটাই, আর তেল দেব না। এই তেলের মধ্যে আমরা এখন কি কি দেব? চিনি দেব সবার প্রথমে একটু, কালার হওয়ার জন্য। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, চিনি দেওয়ার কারণটা তোমাদের বলে দেওয়া হলো। অনেকে বলে না, এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারলে যে চিনিটা কেন দিলাম, কালারের জন্য। তারপরে এবার তেজপাতা দিয়ে দেবো, তবে চিনিটা যখন ফুটে উঠবে ওপরে একটা, দেখো এরকম একটা ইয়ে চলে এসেছে, বুটবুটির মতো উঠেছে আর কি। এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর যে আমাদের বাবলিং হয়, সেই বাবলিংটা হচ্ছে দেখো তেলের মধ্যে। ওটা হয়ে যাওয়ার পরে তেলটা, চিনিটা দেখো ভুলে গেছে, নেই। এবারে আমি তেজপাতাটা দিয়ে দেবো। এবার তেজপাতা দেওয়া হলো। তেজপাতা নাড়া হয়ে গেলে আমাদের চিকেনটাকে একটু ভেজে নেবো, তাই তো? হ্যাঁ, চিকেনটাকে এই যে নিচ্ছি। এটা দেশি স্টাইলের চিকেন রান্না হচ্ছে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবে। এবার দিচ্ছি চিকেনটা আমি তেলের মধ্যে। হ্যালো গাইস, ডেলি মানে যখনই আমরা চিকেন করি তো আগে পেঁয়াজটাকে আমরা ভেজে নিই, তো আজকে সেটা আমি করবো না। এটা আজকে দেশি স্টাইলে চিকেনটাকে কষিয়ে নেওয়া হচ্ছে তেলের মাধ্যমে। মানে যেটাকে বলে ফ্রাই, আমরা তেলের মাধ্যমে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। এর কারণটা হচ্ছে, যদি মাংসটা তোমরা খাও, ঠিক আছে, যে মাংসর মধ্যে আঁশটানি গন্ধ ছাড়ে, সেই গন্ধটা ছাড়বে না। এটা অবশ্যই যারা মাংস খেতে অ্যালার্জির ভাব মনে করো, যে হঠাৎ করে ধরো মাংসটা তরকারির মধ্যে থেকে বের করলে, আর সেই বের করে তরকারিটা খাচ্ছ, আর মাংসটা মুখে নিলে ঠিক আঁশটে গন্ধ ছাড়বে। সেই আঁশটে গন্ধ যাতে না ছাড়ে তার জন্য কী করলো, তেলটা গরম করলো আর একটু চিনি দিল আর তেজপাতা দিল। যে চিনি তেজপাতা দেওয়ার পর চিকেনটাকে আমরা ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর তারপরে কী হচ্ছে, তার জন্য দেখতে হবে তোমাদের শেষ পর্যন্ত। আর শেষ পর্যন্ত দেখা না হলে বুঝতে পারবে না যে চিকেনটা কীভাবে রান্না হচ্ছে। তো দেশি স্টাইলের চিকেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখ। তো গাইস, আমাদের চিকেনটা প্রায় হয়ে এসছে কিছুটা, তোমাদের দেখাচ্ছি। এইভাবে চিকেনটাকে ফ্রাই করে নেবে তেল দিয়ে, মাস্ট লাগবে একদম। যদি কাউকে এইরকম ফ্রাই করে প্লেটে সার্ভ করো, সেও খেয়ে নেবে। খালি এর মধ্যে দিতে হবে একটু মশলা, চিকেন ফ্রাই বলে হয়ে যাবে, যেমন দোকানের চিকেন ফ্রাই। আর যদি এটাকে ফ্রাই করে একটু বিস্কুটের গুঁড়ো আর সাথে একটু মশলাটা দিয়ে মাখিয়ে বিস্কুটের গুঁড়ো নিয়ে আর তেলের মধ্যে আবার একবার ছেড়ে দিলে চিকেন ফ্রাই হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা
দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার ওটাকে ফ্রাই করে নেবো। আচ্ছা বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে এই জিনিসটা শেয়ার করো যে তোমরা কখনো এইভাবে রান্না করে খেয়েছো। যদি খেয়ে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও, আর যদি খেয়ে থাকো তার টেস্ট কেমন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো, কারণ আমরা তো পরে খাবো, তোমরা তো নিশ্চয়ই আগে খেয়েছো, তার জন্য জানাও যে টেস্টটা কেমন, বাও বা অসম বা সুপার, হ্যাঁ, বা ডিলিশিয়াস, যেমনই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ লাগছে, দারুণ লাগছে। হোটেলে যারা রান্না দেখে বা খায় হোটেলের রান্না, ঠিক এইভাবেই রান্না করা হয়। আমরা সেটা বাড়িতে করছি এবং পিওর ভালো তেলে, আমাদের বাড়ির তেলে করছি। সামনে দেখো চিকেনটা ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা টমেটো দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, আর এই যে আমাদের লঙ্কা বাটা, আদা রসুন আর জিরে আর কালার দেওয়ার জন্য একটা লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। সেটা এবার আমরা নিয়ে ঢেলে দেবো, তাই তো? এর মধ্যে দেবো। এইভাবে অবশ্যই বাড়িতে রান্না করো, আর দিয়ে রান্না হয়ে গেলে সবাইকে সার্ভ করো, দেখবে একদম অসাধারণ লাগবে, অসম অসম। আমরা এই মশলা দিয়ে মাখিয়ে দেবো। এখনো পর্যন্ত এক ফোঁটা জল দেওয়া হয়নি, তাই তো? পুরো তেলের ওপর ফ্রাই হচ্ছে চিকেনটা, মশলাটাও তেলের ওপর ফ্রাই হচ্ছে। কখনো যদি বাড়িতে খেয়ে থাকেন এইভাবে রান্না করে দেখুন, অবশ্যই তাক লাগিয়ে দিবে এই রান্নার স্বাদ। তো আমাদের চিকেন মশলা দেওয়া হয়েছে এবং সাথে হচ্ছে সসও দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তাই তো? এবারে কি করবে? আর একটু বাকি। এবারে আলু দিয়ে দেবো। তারপরে আলুটা দিয়ে আলুটা মশলা মেখে নেবো ঠিক মতন। তারপরে এই যে জলটা রেখেছি, এটা মশলার জল, এটা দেবো। আর একটু যতটুকু লাগবে অতটুকুই দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, ব্যাস। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো নিশ্চয়ই, আর দেখলে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো যে তোমরা এইভাবেই দেখো আর এইভাবেই আমাদের পাশে থাকো। আর খুব সুন্দর অপূর্ব গন্ধ আসছে, মনে হচ্ছে পেট ভরে যাবে। মনে হচ্ছে আলুটা না দিলে এই মাংসের স্বাদটা একটু আলাদাই হবে না? খেতেও দারুণ লাগবে। হ্যাঁ, কিন্তু আলুটা তো দিতে হবে। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তার জন্য আলুটা দিচ্ছি। আর তোমরা যদি এইভাবে চাট করে খেতে চাও মাংসটাকে, তাহলে অবশ্যই এইভাবে করে খেতে পারো। আলুটা দিয়ে দিলাম। মশলাটা আমার যদিও পছন্দ হয়ে যাচ্ছে, এবার মশলাটা আলুর মধ্যে কুচিয়ে নেবো, পুরো মাখিয়ে নেবো। এমনভাবে করতে হবে যাতে মশলাটা আলুতে পুরোটাই লেগে যায়। আমরা কি আর লবণ অ্যাড করবো? লবণ দিয়েছি, যদিও মাংসতে মাখিয়ে রেখেছিলাম, এখন আর লবণ দেবো না। পুরো বন্ধ। ঠিক আছে, এবার জলটা দিয়ে দেবো। আচ্ছা, এই মশলা জলটা আগে দিলাম। মশলা জল দিয়ে আমরা এটাকে একটু কষিয়ে নেব, তাই তো? আমরা এই সময় একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেব যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এবং আমরা এখানে মশলাটা আগে তেলের মাধ্যম দিয়ে কষিয়েছি, কিন্তু যেহেতু আলুটা দেওয়া হয়েছে একটু জল দিলাম। আলুতে জলটা একটু লবণের যে পরিমাণটা কম থাকে সেই, আর যদি বেশিও থাকে তাহলে অ্যাডজাস্ট করতে আলুটা সাহায্য করে। তো তার জন্য আগে কী করলাম, লবণ দেওয়া ছিলই আলুতে আর সাথে মাংসর মধ্যেও, ওই জন্য জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে লবণটা যতটা পরিমাণ তরকারির মধ্যে থাকার সেটা থাকবে, বাকিটা আলু অ্যাবজর্ব করে নেবে। তো আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে, এবার আমরা এই জলটা দিয়ে দেবো। পুরোটা দেবো না আমি, পরিমাণ মতন দেবো।
পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর এই জলটাকে আরেকটু জল দিয়ে দাও। না আর দেওয়া যাবে না। ব্যাস, এইবার আমরা ঢেকে রেখে দিলাম। এটা চিনি করব। আমাদের গ্যাসটা একটু সিম করে দিলাম, এটা ফুটতে থাকবে, ঠিক আছে। তো গাইস, এবারে মাংসটা হয়ে এসছে, আমরা ঢাকাটা খুলে দেখবো। হ্যাঁ, এই দেখো মাংসের কালারটা কি সুন্দর লাগছে, তাই না? দেখি 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 দেখি, ও অসম অসম, খেতে সেই লাগবে। হ্যাঁ, তো এবার আমরা অল্প করে ধনেপাতা দিয়ে দেবো এই মাংসের ওপর দিয়ে। দারুণ লাগছে, দেশি স্টাইলের চিকেন, যা খেতে অপূর্ব সুন্দর লাগছে, দারুণ দারুণ।